বিশ্বাস করুন, কাঁচা কলার মুচমুচে এই চিপস এতটাই মজার হয় যে আপনাকে আর বাইরে থেকে চিপস কিনতে হবে না। এই চিপস বাসায় তৈরি করলে আপনার পরিবারের ছোট থেকে বড় সকলেই আপনার ভক্ত হয়ে যাবে। এজন্য প্রথমেই আমি বলে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি, আর তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ আর হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো। তার কারণ হলো কাঁচা কলা কাটার পরে সাথে সাথেই কিন্তু দেখবেন কালো হতে শুরু করে, আর কাঁচা কলা যেন কালো হয়ে না যায় তাই কাটার সাথে সাথে আমরা এই লবণ হলুদ পানির মধ্যে কাঁচা কলা ডিপ করব। এই জন্য আমরা এটা আগে থেকে রেডি করে নিলাম। আজকের চিপস তৈরি করার জন্য আমি এখানে 2টি কাঁচা কলা নিয়েছি। কাঁচা কলা অবশ্যই কাটার আগে আপনার হাতে সরিষার তেল ভালো মতো মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার হাতে আর কাঁচা কলার যে একটা আঠা আছে সেটা লাগবে না। এরপরে একটি নাইফের সাহায্যে আমি কাঁচা কলার যে খোসা আছে সেটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা পিলার, নাইফ বা বটি যেটাতে আপনাদের সুবিধা হয় সেটার সাহায্যে খুব ভালো মতো এই সবুজ আবরণটা ছাড়িয়ে নেবেন। দেন এরপরে এভাবে পাতলা পাতলা স্লাইস করে আমি কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার পরে সাথে সাথেই দেরি না করে আমরা একটু আগেই যেই লবণ হলুদ পানির মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার মধ্যেই ডিপ করে দিচ্ছি। আর এভাবেই ডিপ করে আমরা রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পরে একটি ছাঁকনির উপরে আমি নিয়ে নিচ্ছি, এতে এই যে এক্সট্রা পানিটা যে থাকবে সেটা ঝরে যাবে। আর হ্যাঁ, অবশ্যই কাটার সময় কিন্তু চেষ্টা করবেন পাতলা করে স্লাইস করে কাটার। যদি একটু মোটা করে কেটে ফেলেন তাহলে কিন্তু এই কলার চিপসটা খুব একটা বেশি মুচমুচে হবে না। মুচমুচে করার জন্য অবশ্যই কিন্তু একদম পাতলা করেই স্লাইস করে কেটে নিতে হবে। এই চিপস কিন্তু আমাদের অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে, আর চুলার হিট কিন্তু মিডিয়াম টু হাই থাকবে। যখন মোটামুটি তেল গরম হয়ে আসবে তখন এভাবে একটি একটি করে চিপস দিয়ে এপাশ ওপাশ দুপাশে খুব ভালো মতো ভেজে নিতে হবে। চলুন এর ফাঁকে আমরা চিপস পরিবেশনের জন্য একটা মশলা রেডি করে নিই। যার জন্য এখানে আমি 1/4 টিস্পুন নিয়ে নিচ্ছি লবণ, 1/4 টিস্পুন শুকনো মরিচের গুঁড়ো, আর এখানে হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি আমি চাট মশলা। আর এই চাট মশলার রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এই চাট মশলা দিয়ে কিন্তু আপনারা চটপটি, মুড়ি মাখার মশলা বা যে কোনো প্রকার কোনো কিছু খাওয়ার জন্য চাটনি হিসেবে ব্যবহার করতে পারেন। আর এই চাট মশলা কিন্তু এভাবেই আমি তৈরি করে এভাবে বয়ামে রেখে দিই অনেক দিনের জন্য। আর এই যে এইদিকে আমাদের মুচমুচে বানানা চিপস কিন্তু রেডি হয়ে গেছে। উঠিয়ে নিয়ে আমি এর মধ্যে মশলা অ্যাড করে দিচ্ছি, আর খুব ভালো মতো মিক্সড করে নিয়ে পরিবেশন করে নিব। আর এই যে দেখুন এটা কতটা ক্রিপসি হয়েছে, যতটা ক্রিপসি খেতেও কিন্তু ততটাই মজার।